আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যে বাজারে ভেজাল যে প্রোবায়োটিক সেটাতে কিন্তু সয়লাভ হয়ে গেছে। তো এই ভেজাল প্রোবায়োটিক বা নিম্নমানের প্রোবায়োটিক যে পাওয়া যাচ্ছে এবং সেই ক্ষেত্রে খামারি ভাইদের যে করণীয় সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রোবায়োটিকের যে ভেজাল সেটা কী করে বুঝবো বা হচ্ছে এবং এটা থেকে করণীয় কী সেই বিষয়টা আমরা বুঝবো আজকের ভিডিও থেকে। তো প্রথমে বলি, অনেকে প্রোবায়োটিক কী বিষয়টা বুঝেন না। স্বাভাবিকভাবে প্রোবায়োটিক হচ্ছে আপনার এমন কিছু ধরনের অণুজীব বা হচ্ছে প্রাণী, মানে যেগুলো হচ্ছে আপনার মাছের পুকুরে দেওয়া হয় যেন হচ্ছে রোগ না আসে। আরও অনেক উপকার আছে প্রোবায়োটিকের। যে প্রোবায়োটিকগুলো হচ্ছে সাধারণত অর্গানিক উপায়ে মাছ চাষকে উৎসাহিত করে। অর্থাৎ পুকুরে যদি আপনার রোগ চলে আসে, সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, এটাতে মাছের স্বাদ কমে যায়, মানে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য ইস্যু সেটা আছে। তো সেই ক্ষেত্রে প্রোবায়োটিকটা একটা অর্গানিক উপায়ে মাছ চাষে সহায়তা করে, প্লাস হচ্ছে এটা অনেক বেনিফিট আছে। তো এই সাম্প্রতিক সময়ে এই আমার চ্যানেলের মানে প্রচার বা চ্যানেলটা শুরু করার থেকে শুরু করে আমি যখন যেহেতু অর্গানিক মাছ চাষ নিয়ে কথা বলি সারাক্ষণ, তো সেইখান থেকে কিন্তু এই প্রোবায়োটিক বিষয়টা আমি যখন শুরু করেছিলাম, মোটামুটি এই বাংলাদেশে প্রোবায়োটিকের যে এত প্রচার আসলে এই আমার চ্যানেলের দ্বারাই কিন্তু আসলে তৈরি হয়েছিল। তো এই প্রোবায়োটিক কিনতে গিয়ে খামারিরা এখন পড়ছেন বিপাকে। কী বিপাকে পড়ছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। খামারিরা যেটা দেখছেন সেটা হচ্ছে কিছু শব্দ দেখেন তারা, যে এই প্রোবায়োটিকে, মানে এই প্রোবায়োটিকের মধ্যে হচ্ছে 36 বিলিয়ন প্রোবায়োটিক আছে, কেউ বলেন হচ্ছে 50 বিলিয়ন প্রোবায়োটিক আছে। আমি কথার কথা বলছি। তো এটা কিন্তু যখন খামারিরা শোনেন যে 50 বিলিয়ন প্রোবায়োটিক আছে, তার মানে তখন তারা কিন্তু একটা আস্থা চলে আসে যে এখানে অনেক প্রোবায়োটিক আছে, আমার পুকুরে খুব ভালো মতো কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে 2017 সালে অথবা 2019 সালে, এই 2019 সালে এরকম একটা গবেষণা হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফিশারিজ ফ্যাকাল্টিতে, যেখানে আমাদের বাংলাদেশের বাজারে যত প্রোবায়োটিক পাওয়া যায় সব প্রোবায়োটিকগুলো হচ্ছে আপনার কালেক্ট করা হয়েছে এক একটা করে, এবং সংগ্রহ করার পর সেগুলো যখন ল্যাবে প্রমাণ করা হলো। এই গবেষণাটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ইউনিভার্সিটি অফ স্টার্লিং, অর্থাৎ ইউকে, অর্থাৎ ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়, এরা যৌথ উদ্যোগে এই গবেষণাটা চালিয়েছিলেন, যাতে তারা পেয়েছেন যে বাংলাদেশে যত ধরনের প্রোবায়োটিক পাওয়া যাচ্ছে সবগুলো প্রোবায়োটিকে ভেজাল আছে। অর্থাৎ আপনি প্যাকেটের গায়ে লিখে রেখেছেন যে এই প্রোবায়োটিক আছে, দেখা গেলো সেই প্রোবায়োটিক নাই। আপনি লিখেছেন যে এত বিলিয়ন আছে, অথচ দেখা যাচ্ছে তার অর্ধেকও নাই। তার মানে কি এটা ভেজাল। অর্থাৎ আপনি লেবেলে যা ক্লেম করেছেন, প্রোবায়োটিকের গায়ে আপনি যা লিখেছেন তা হচ্ছে ভুল লেখা হয়েছে, কিংবা আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে লেখা হয়েছে। তো যেহেতু আমাদের মৎস্য অধিদপ্তর আসলে এই বিষয়ে স্ট্রং পদক্ষেপ কখনোই নাই, যার জন্য যে ঘটনাটা ঘটে, এই ভেজাল ওষুধ যারা মানে বাজারজাত করছে তারা একেবারে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, বা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। এটা কিন্তু আমি বললাম যে যারা এই প্রোবায়োটিকগুলো বাজারজাত করছেন তারা। আরেকটা ব্যাপার হচ্ছে যে পাশের দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এত নিম্নমানের প্রোবায়োটিক বাংলাদেশে আসছে, সেই প্রোবায়োটিকগুলোর অবস্থা আরও খারাপ আসলে। সেখানে প্রোবায়োটিক আদৌ আছে কিনা এটা আসলে সন্দিহান আমি অনেক ক্ষেত্রে। এরপরে প্রোবায়োটিককে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তো এখন যে বিষয়টা হয় সেটা হলো যে কেমিস্ট লেভেলে যেটা হয়, দেখবেন কেমিস্টের দোকানে সেখানে রোদ পড়ছে, সেখানে তীব্র যখন গরম, বাংলাদেশে এখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে যায়। তো সেই প্রোবায়োটিকগুলো কতটা সঠিক থাকে এটা একটা ব্যাপার, কারণ প্রোবায়োটিক তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার কার্যকারিতা হারায়। এছাড়া প্রোবায়োটিকের আরও সমস্যা যেটা আছে, কোল্ড চেইন মেনটেন করা হয় না। অর্থাৎ যতটুকু তাপমাত্রার মধ্যে রাখা উচিত ছিল, এটা ঠান্ডা মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে। যদিও এখন অনেক প্রোবায়োটিক, অনেক ভালো ভালো প্রোবায়োটিক আছে যেগুলো হচ্ছে আপনার 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। তো এখন এই যে খামারি, মানে একটা দোকানে গিয়ে সেই প্রোবায়োটিকটা যেখানে রাখা হচ্ছে সেখানেও কিন্তু প্রোবায়োটিকের মান নষ্ট হচ্ছে। আরও একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনি কিনেছেনই হচ্ছে ভেজাল মানের প্রোবায়োটিক, ভেজাল প্রোবায়োটিক কিনেছেন, খারাপ প্রোবায়োটিক কিনেছেন, এইটা যখন হচ্ছে আপনার কেমিস্টের দোকানে যখন গেল, তখন একটা তার গুণগত মান হারালো। আবার
এটা যখন আপনি পুকুরে দিচ্ছেন, পুকুরে দেখা যাচ্ছে তীব্র গরম, সেই সময় আপনি প্রোবায়োটিকটা দিলেন, বা তীব্র ঠান্ডা, সেই সময় আপনি প্রোবায়োটিকটা দিলেন, তখন যেটা হয় এই প্রোবায়োটিকগুলো সঠিক মাত্রায় কাজ করতে পারে না। কারণ হচ্ছে এই প্রোবায়োটিকগুলো ভালো ম্যানুফ্যাকচারার বা ভালো কিছু দিয়ে তৈরি করা হয় নাই। অর্থাৎ তার মধ্যে ভালো কোনো প্রোবায়োটিক খুব বেশি পরিমাণে নাই, যেটা আছে সেটারও যে মানে প্রস্তুত করার বা তৈরি করার যে ফর্মুলা সেটাও কিন্তু ভালো ছিল না। যার ফলে এই প্রোবায়োটিকটা যখন খামারে দেওয়া হচ্ছে, আলটিমেটলি খামারিরা ফলাফল পাচ্ছেন না, তারা হতাশ হচ্ছেন, খামারিদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এবং এটা খুব বড় একটা সমস্যা, এই ভেজাল প্রোবায়োটিকের সয়লাভ হয়ে যাওয়াটা আমাদের এই দেশের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে যে কি করণীয় আসলে, যদি আমি বলতে চাই তাহলে যে হচ্ছে কি করব আমরা, আমি যদি সাধারণ একজন খামারি হই, তারা কি করবেন সেই কথাটা আমি বলতে চাই। সাধারণ খামারি হিসেবে আপনার যে করণীয় ব্যাপারটা আছে, তবে প্রথম যে কাজটা আপনি করবেন, আপনি অবশ্যই একজন শিক্ষিত হবেন, মানে শিক্ষিত খামারি হবেন, অন্তপক্ষে কিছু তো বুঝবেন। সেই খামারি আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি যে প্রোবায়োটিকটা কিনছেন সেই প্রোবায়োটিককে, যারা বলছে যে আমার এখানে 50 বিলিয়ন আছে, কেউ বলছে 36 বিলিয়ন আছে, তো এই বা 40 বিলিয়ন আছে, তো আপনি তাদের কাছে ডকুমেন্ট চাইবেন যে আপনি যে কথাটা বলছেন এর সাপেক্ষে একটা ডকুমেন্ট দেন, একটা প্রমাণ দেন যে আপনার এখানে এতটা আছে। আপনি তো লিখেছেন আপনার প্রোডাক্টের গায়ে, এটা আপনি লিখেছেন, কিন্তু এটার যে মানে এতটা প্রোবায়োটিক আছে, এটার আপনি আমাকে প্রমাণ একটা দিবেন। অর্থাৎ প্রমাণ ছাড়া শুধুমাত্র কেমিস্টের কথায়, অর্থাৎ দোকানদারের কথা আপনি প্রোডাক্ট কিনবেন না। ঠিক আছে? তো কী করবেন, আপনি অবশ্যই তার কাছ থেকে প্রমাণ নেবেন যে আপনি এত বিলিয়ন প্রোবায়োটিক আছে বলছেন, আপনি ডকুমেন্ট দিবেন, আমাকে দেখতে দিবেন যে এইটা আদৌ আছে কিনা। 2 নম্বর কথা হচ্ছে থার্ড পার্টি সার্টিফিকেশন বলি এটাকে আমি। থার্ড পার্টি সার্টিফিকেশন হচ্ছে মানে আপনি যে প্রোবায়োটিকটা কিনছেন ওই কেমিস্টের কাছে, কিংবা হচ্ছে আপনার যে কোম্পানির প্রতিনিধি আছে তাদের কাছে আপনি চান যে আপনার এই প্রোবায়োটিকটা তৃতীয় কোনো জায়গায়, অর্থাৎ আপনার একজন ম্যানুফ্যাকচার করেছে আর আপনি সেটাকে বাজারজাত করছেন, তৃতীয় কোনো একটা প্রতিষ্ঠান যেখানে আপনার এইটা টেস্ট করা হয়েছে কিনা, এই প্রোবায়োটিকটা টেস্ট করা হয়েছে, আপনি যে প্রোবায়োটিকের যে এত বিলিয়ন আছে এটা আপনি টেস্ট করেছেন, তার এক সাপেক্ষে আপনি ডকুমেন্ট আমাকে দেখান। থার্ড পার্টি সার্টিফিকেশন, বিশ্বের অনেক ভালো ভালো দেশ আছে যে দেশগুলোতে হচ্ছে আপনার এই প্রোবায়োটিকগুলো টেস্ট করা হয়, কিংবা আমাদের বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় হোক, মৎস্য গবেষণা ইনস্টিটিউট হোক, তাদের সার্টিফিকেট আদৌ আছে কিনা যে এখানে এই প্রোবায়োটিকগুলো এত বিলিয়ন আছে। অর্থাৎ থার্ড পার্টি মানে আপনার কোম্পানি, মানে যে কোম্পানি থেকে নিচ্ছেন এবং যে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, এটার বাইরের যে পক্ষ সেটাকে আমি থার্ড পার্টি বলছি। অর্থাৎ তৃতীয় পক্ষ দ্বারা এটা সার্টিফিকেশন আছে কিনা, এটা আপনি অবশ্যই দেখবেন। এই করতে গিয়ে আপনি যেটা দেখবেন সেটা হলো, আপনি অনেকাংশেই যেটা ঘটবে, আপনি দেখবেন ভেজাল প্রোবায়োটিক আপনাকে আর কেউ ধরা দিতে পারছে না, হাতে ধরিয়ে বলতে পারবে না যে এটা আপনার ভেজাল প্রোবায়োটিক। ঠিক আছে? এটা হলো সবচেয়ে বড় উপায় আসলে। এরপর আপনি কেমিস্টের দোকানে দেখবেন যে ভালো মতো সে দেখে সংরক্ষণ করেছিল কিনা, এই বিষয়গুলো ভালো মতো আপনাকে খেয়াল করতে হবে। এখন খামারিদের যে প্রশ্নটা চলে আসবে সবশেষে, আসলে আমরা কি করব, কোন প্রোবায়োটিক ব্যবহার করব। তো আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে একটা প্রোবায়োটিকের নাম সাজেস্ট করবো আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন, নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে একমিজ অ্যাকোয়াকেয়ার। এটা একটা প্রোবায়োটিক, পুকুরের প্রোবায়োটিক, পন্ড প্রোবায়োটিক, যেটা হচ্ছে ট্যাবলেট ফর্মে আছে। এই প্রোবায়োটিকটা হচ্ছে সাস্টেন রিলিজ, যেটা পুকুরে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজ হয়। এটা থার্ড পার্টি সার্টিফিকেশন আছে, অর্থাৎ ক্যাসেট সার্ট ইউনিভার্সিটি, থাইল্যান্ডের ব্যাংককের একটা ইউনিভার্সিটি, যারা এই প্রোবায়োটিকের মানটা টেস্ট করেছে, এবং সেটা হচ্ছে যা বলা হয়েছে ঠিক তত প্রোবায়োটিকই এর মধ্যে আছে। তো আপনারা মোটামুটি এই প্রোবায়োটিক আমি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আমি আশা করছি আপনারা হচ্ছে এই প্রতারিত হওয়া থেকে বাঁচবেন। এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।